নববর্ষের দিনে গঙ্গারামপুর শহরের একাধিক মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট লোকসভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। রবিবার প্রথমে গঙ্গারামপুর শহরের হাইরোড কালীবাড়িতে পুজো দেন বিপ্লব মিত্র। এরপর কালীতলা নাট মন্দির, শিববাড়ি শিব মন্দির সহ শহরের অন্যান্য মন্দিরে পুজো দিলেন বিপ্লব মিত্র। এদিন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচারে দলীয় কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আগামী ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভায় নির্বাচনের দিন এগিয়ে আসতেই জোর কদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। সেই মতো রবিবার নববর্ষের দিনে গঙ্গারামপুর শহরের বেশ কয়েকটি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এ বিষয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান, আজকের দিনটা আমরা যারা বাঙালি হিসাবে নিজেদের পরিচয় দিই তাদের কাছে একটা অত্যন্ত পবিত্র দিন। এই দিনটা থেকে আমাদের বাঙালিদের পথ চলা শুরু করি আমরা। ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে আমাদের যা কিছু ভালো কাজ শুভারম্ভ করতে গিয়ে আমরা বাঙালিরা পয়লা বৈশাখ দিনটাকে আমরা বেছে নিই। তো স্বাভাবিকভাবে আমিও পয়লা বৈশাখ দিনটাকেই আমি আমার যে লোকসভার প্রার্থী হিসাবে প্রচারে এই দিনটাকে একটা বিশেষ দিন হিসাবেই আমি বেছে নিয়েছি এবং সেই হিসাবেই আজকে মন্দিরে মন্দিরে যে পূজা দেওয়ার আমাদের রেওয়াজটা আছে, আমি সেই রেওয়াজ অনুযায়ী ছোটোবেলার থেকে যে কালচারে আমি মানুষ হয়েছি সেই অনুযায়ী আমি আজকের দিনটাতে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছি। আমি এখান থেকেও আজকে তো এই বেলা যে কটা মন্দির আমরা কভার করছি তা বাদেও আমি আজকে বিকালে তপনে যাব, একটা মন্দিরে মা বাসন্তী পূজা হচ্ছে সেখানটা একটা যাব। আবার ওখান থেকে আমি দাপটকালী মন্দির আছে আমাদের ত্রিমোহনীতে, সেখানটাতেও যাব। আজকের দিনটা এইভাবেই আমার কাটবে আর কি। এখানটায় মন্দিরে পূজা দিতে গিয়ে প্রচুর মানুষের সঙ্গেও দেখা হচ্ছে, রাস্তাতেও দেখা হচ্ছে। যতটা পারা যায় এই সঙ্গে মানুষের সঙ্গে সাক্ষাৎকার হওয়ার সুবাদে আমার কথাটাও আমি বলতে পারছি মানুষের কাছে, আমার আবেদনটা রাখতে পারছি। এইটাই আসলে আমরা করে বেড়াচ্ছি। আজকে সকাল থেকে কতগুলো মন্দিরে আপনি মানে গেছেন বা এখন পর্যন্ত যাবেন? ওটা 9টা হয়ে গেছে। আগামী 15ই এপ্রিল বালুরঘাট থেকে দিল্লিগামী নতুন ট্রেন চালু হতে চলেছে। এই নতুন ট্রেন নিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন বিপ্লব মিত্র। সাধারণ মানুষকে বোকা বানাতে এই ট্রেন চালু করা হয়েছে এবং ভোটের পরেই এই ট্রেন বন্ধ হয়ে যাবে মন্তব্য করেন বিপ্লব মিত্র। মানুষ তো সব দেখছে, বুঝছে। রেল যদি দেওয়ার ইচ্ছা থাকলো, রেল যদি করতোই ওরা ইচ্ছা করে, তাহলে এটা তো ইসের আগে ইলেকশন ডিক্লারেশনের আগে ওরা এই দিয়ে দিতে পারতো এটা, কিন্তু সেটা তো দিল না। এখন ইলেকশন মাঝপথে বুঝতে পেরেছে এখানটায় ওদের প্রার্থী জেতা মুশকিল, কারণ তিনি রাজ্যের সভাপতি আবার আছেন। সেই জন্য তাকে জেতানোর জন্য মানুষকে বোকা বানিয়ে কয়েকদিনের জন্য একটা রেল এখানটায় ঢুকিয়ে দিয়ে, যে রেলটা ফরাক্কা দিল্লি এক্সপ্রেস নামে আছে যেটা মালদা থেকে চলে, সেই এক্সপ্রেস ট্রেনটাকে এখন ঢুকিয়ে দিচ্ছে 15 তারিখ থেকে না 15 তারিখ থেকে ঢুকিয়ে দিচ্ছে। এবং কয়েকদিন পরে যখন ইলেকশন শেষ হয়ে যাবে তখন দেখবেন আবার এটা গৌড় এক্সপ্রেসের মধ্যে তুলে নেবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।